আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো। তার জন্য দেখো পেঁপে কেটে নিয়েছি, এই যে একটু মোটা মোটা করে পেঁপে, এই যে মিষ্টি আলু, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, আর এখানে কাঁচকলা আর এমনি আলু, আর এই যে নিয়ে নিয়েছি বড়ি, আর দুধটাও জাল দিয়ে নিয়েছি। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিইনি, তেলটা দেব। তেলটা দিয়ে আগে বড়িগুলো ভেজে নিয়ে প্রথমে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিয়ে আগে গোল আলুগুলো ভেজে নিই, এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। গোল আলুর নুন দিয়ে ভাজার পর মিষ্টি আলু ভাজলাম, মিষ্টি আলু ভাজা হয়ে গেছে। এবার দেখো কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি নুন দিয়ে, সব সবজি নুন দিয়ে একটু করে ভাজতে হবে। তা এবার পেঁপেগুলো ভেজে নিচ্ছি, তা পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। তারপর দেখো করলাগুলো ভেজে নিচ্ছি, করলা বা উচ্ছে যে যেটাই বলো, করলাও ভাজা হয়ে গেছে আমার। এবার সজনে ডাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর সজনে ডাঁটা তুলে নিয়ে এবার লাস্ট বেগুনটা ভেজে নিচ্ছি। সব সবজি নুন দিয়ে অল্প অল্প নুন দিয়ে আমি ভেজে নিলাম। দেখো সব সবজি এক এক করে ভেজে একটা গামলাতেই রাখলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তেজপাতা, সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা সর্ষে পোস্ত পাউডারের পেস্ট নিয়ে নিয়েছি, বাটিতে একটু গুলিয়ে নেব একটু উষ্ণ গরম জল দিয়ে। এই দেখো পেস্টটা করে নিলাম। সবজিগুলো ফোড়ন দিয়ে দেবো আবার, আগে যেহেতু ভাজা হয়ে গেছে সব এক এক করে। এবার এখন বেশিক্ষণ আর ভাজবো না, নাড়িয়ে এবার পেস্টটাকে দিয়ে দিই। আর এই শুক্তোটা দিয়ে ভাত খেতে এত ভালোবাসে আমাদের বাড়ির সবাই, যার জন্য মাঝে মধ্যেই নিরামিষের দিন করি, নিরামিষের দিন করে রাখি, দুদিন খাই। আর একটুখানি হলুদ দেবো, হলুদটা মানে দিতাম না, তা আমার মা বলে যে ওনারা নাকি হলুদ ছাড়া খেতে নেই, যার জন্য একটুখানি হলুদ দেবো। এবার কতক্ষণ কষাবো, কতক্ষণ কষানোর পর একটু মিষ্টি দিয়ে দিই। আর কি বলো তো, এই শুক্তোটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এবার আরও কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিই। কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখলাম, এই যে দেখো পেঁপে, উচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে। এবার জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিই, জল দেবো না, জলের পরিবর্তে দুধটা দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত বাটা তো দিয়েছি, তোমাদের দেখালামই। এবার আর একটু লাগবে দুধ, কেন যেহেতু এখানে আমি জল ব্যবহার করব না। তাই আর একটু দুধ দিয়ে দিলাম। আরও কতক্ষণ একটু ঢাকা অবস্থায় থাকবে, তারপর আর মিষ্টি লাগবে কিনা, নুন লাগবে কিনা দেখে নামাবো। আর হ্যাঁ, একটু ময়দা গুলিয়ে দিতে হবে, তাহলে কি একটু মাখা মাখা হবে। দেখো শুক্তোটা আমার তৈরি। এই শুক্তোটা করতে একটু সময় সাপেক্ষ লাগে, আর অনেক রকম সবজি লাগে, যার জন্য এখন আর, আগে আমাদের মা ঠাকুমারা হরদম করতো, কিন্তু আমাদের এখন যা ব্যস্ত জীবন, তাতে আর এত ঝামেলা করে এই শুক্তোটা খাওয়া হয় না, একমাত্র অনুষ্ঠান বাড়িই করা হয়। তবে আমি একটু যেহেতু খেতে ভালোবাসি, আমার ঘরের মানুষটাও খেতে ভালোবাসে, যার জন্য আমাকে একটু মাঝে মধ্যে করতে হয়, আর করলে একটু বেশি করেই করি যাতে দুদিন খেতে পারি। এবার এই দেখো একটু ময়দা গুলে দিলাম যাতে একটু মাখা মাখা হয়, আরও টেনে যাবে। এবার ঘিটা দিয়ে দিই, এখন এই যা গন্ধ বেরিয়েছে না, মানে গন্ধেই মানে পেট ভরে যাচ্ছে। আর এবার দেখো ঘিটা দিয়ে দিই। ঘিটা দেওয়ার পর যে এত সুন্দর গন্ধ হয়, গন্ধ দারুণ লাগে। আর খেতে বসলে মানে আর মাছ মাংস থাকলেও না, ওগুলো ভুলেই যাই এটা দিয়ে খেতে খেতে। বন্ধুরা, ঘি দেওয়ার পর আমি 1 চামচ ভরে আদা বাটা দিয়েছি, সেটার ভিডিও করতে ভুলে গেছি, তাই তোমাদের মুখে বলে দিলাম। তা আমার শুক্তোটা একদম রেডি। আমি পরে ভয়েস দিয়েছি, কিন্তু খেতে যা অসাধারণ হয়েছে না, কি বলবো। আর ভালো লাগলে পাশে